জুন্নুন মিসরি কয়, আল্লাহ আমার মারে আমি অনেকবার কান্দে লইয়া খানায় কাবা তাওয়াফ করছি। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ, আমার মা যেহেতু কষ্ট করছি, হক আদায় হয়েছিলি। গায়েব থেকে আওয়াজ আসে, জুন্নুন রে 12 বার কেন 12 লক্ষ বার যদি তোরা মারে কান্দে লইয়া হজ করস, তাওয়াফ করস, কিন্তু তুই মার পেট থেকে দুনিয়াতে আসার সময় যে লাত্তিটা মাইরা বেহুশ করে দুনিয়াতে আইসস, এই লাথিটার ঋণ শোধ হবে না। এই জন্য আমার কিশোর বয়সের পোলাপান, ও যুবক ভাইয়েরা, আজকে যখন আমি চান্দিনা বাস স্ট্যান্ডে ঢুকতেছিলাম দেবিদ্যা রোড হয়ে, ছোট্ট একটা ছেলে হাতে দেখলাম বয়স মাত্র 11 হবে, তার হাতে দেখলাম একটা অ্যান্ড্রয়েড সেট নিয়ে আমার ছবি তুলতে আছে। আমি তার একবার না করছি আবার তুলছে, আবার না করছি আবার তুলছে। এই 11 বছর বাচ্চার হাতে যদি অ্যান্ড্রয়েড সেটটা তুলে দেন, অ্যান্ড্রয়েড সেটটা যদি তুলে দেন, মনে করলেন আপনার নিজের সন্তানের জীবনটা আপনি অর্ধেক শেষ করে দিছেন। যতই কান্নাকাটি করুক, আমার সন্তান ভাত খায় না, মোবাইল না দিলে, না খাইলে না খাবে, পেটে ক্ষুধা লাগবে এমনিতেই খাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি করে মোবাইল দিয়ে খাওয়াইতে হবে, নিজের সন্তানকে খাবারের টাইমে মোবাইলটা দিয়ে জীবন শেষ করে দিলেন। আবার রাতের বেলা ঘুমের সময় সন্তানের পাশে থেকে মোবাইলটা টিপলেন, আপনার সন্তানের জীবন আপনি শেষ করে দিলেন। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, শুধুমাত্র তাই নয়, সন্তানকে আপনি যখন আড্ডা মারেন, সন্তান যেন কথাবার্তা না কই মোবাইল দিয়ে রুমে ফালাই রাখছেন, আর আপনি পাশের বাড়ির মহিলারে আড্ডা মারতেছেন, মানে সন্তানটার জীবনটারে শেষ করে দিছেন। আপনার দরকার ছিল ছোটবেলা থেকেই সন্তানকে ধর্ম শিক্ষা দিয়ে দেওয়া। আপনি যদি সন্তানকে ধর্ম শিক্ষা দিতে পারেন, আপনি যদি সন্তানকে পেটে নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি যদি সন্তান পেটের মধ্যে নিয়ে আপনি যদি ভালো ভালো কথা বলেন, এই সন্তান কোনোদিন বড় হইলে আপনাকে কষ্ট দিবে না। আপনি ঠিক নাই, আপনার সন্তান ঠিক নাই। রাইট? কথা ঠিক কিনা বলেন না? কামা তাদিনু তুদান, যেমন কর্ম, কিছু পেতে হলে, তখন কিছু পেতে হলে কিছু দিতে হয়। এই সন্তান হাতে, এই যে দেখেন বয়স কত 11, এই যে মোবাইল, এই দাঁড়াস না, উঠছে, উঠতে উঠতে উঠ, দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও, উঠো, দাঁড়াও না, তুমি উঠো, উঠো, সমস্যা নেই, যাক বই পেতেছে থাকতে। এই যে ধরো, আমার দিকে ধরো, এমনি ধরো, এমনি ধরো, ধরো, এই যে হাতে মোবাইল, দুনিয়া কই গেছে আহা। এই সন্তান কিশোর বয়সেই চিন্তাই করবে, এই সন্তান কিশোর বয়সেই দেখবেন প্রেম প্রীতিতে জড়ায় যাবে, এই সন্তান কিশোর বয়সে দেখবেন মা বাবার অবাধ্য হয়ে যাবে। সত্য কথা বলতেছি। সন্তান কান্দক যা করুক, কুলাঙ্গার সন্তানের চাইতে না হওয়া ভালো। যে সন্তানের কাছে বাপ মার ইজ্জত যাবে, সেই সন্তান থেকে মা পানা চায়, আশ্রয় চায়, আল্লাহ বাঁচাও, বলে আমার নও, নাইলে এরে নিয়ে যাও। কেন দিবেন? কেন আপনি হাজার কান্দক দিবেন না? এটার জন্য বাবা দায়ী না, এটার জন্য মা দায়ী। বাবা এখানে কম দায়ী হয়, মা বেশি দায়ী হয়। আর মারা এখন সন্তানকে টেক কেয়ার করে না। আগের মারা যেভাবে সকাল সকাল ঘুম থেকে তুলে দিছে, আর যেভাবে প্রতিটা টাইমে টাইমে পড়তে বসাইছে, এখন তারা পড়ায় না, এখন প্রাইভেটে দিয়ে দেয়। প্রাইভেটে টিহা গেলে জামাই জিহা যাইব, আর নিজে সন্তান, অথচ সে জানে না মা হলো সন্তানদের পাঠশালা, মায়ের শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা। আরে স্কুল কলেজে শিক্ষকরা পাঠ্যপুস্তকের শিক্ষা দেয়, আর মা বাপ ঘরের ভিতরে আদর্শ শিক্ষা দেয়। সন্তানের রুজি খাইতে গেলে আপনি সন্তানকে, আপনারও তো কিছু দায়িত্ব আছে কি না? শুধু সন্তান খেদমত করবে, খেদমত সন্তানের কষ্ট দেখে লেগে আপনি তাকে গোছাইতে হবে, আপনাকে মানুষ করতে হবে কিনা বলেন? করতে হবে। এদের আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলতেন না? আজকে থেকে আমরা কষ্ট দিব? বলেন না কষ্ট দিব? আজকে রুজি করার আগ পর্যন্ত সন্তান মোটামুটি ভালোই থাকে। যখন রুজি করে যায় আর হাতে একটা সঙ্গী নিয়ে নেয়, তখন সে অর্ধেক সঙ্গীর কথাই শোনে। বাতেলরা এসে আমাদের ঈমানকে চুরি করে নিয়ে যেত। এখনো অনেকে
অনেক বাতিল এতদিন চোরের মতো ছিল, অনেক বাতিল এখন ডাকাত হইয়া আত্মপ্রকাশ করেছে। চোর ধরা খাইলে যেমন জামিন নাই, ডাকাত ধরা খাইলেও জামিন নাই। কারণ ইমান চোর জুতা চুরি করুক আর স্বর্ণ চুরি করুক, অর্থ চুরি করলে কোর্ট কাছারিতে জামিন আছে। কিন্তু ইমান যাদের নাই, তারা যখন এই পৃথিবীর মানুষের ইমানকে চুরি করবে, হাসর মাঠে তারা বাঁচতে পারবে না। আজকের এই মাহফিল, আমি একটু কথা বলতেছি, আপনারা যেন আস্তে আস্তে চলে আসতে পারেন। চলে আসুন, তাড়াতাড়ি এসে পড়েন। ঘণ্টাখানেক আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তবে আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? হিসাব গ্রহণ করবেন কে? যার সামনে দাঁড়িয়ে সব হিসাব দিতে হবে, তাই দুনিয়াতে থাকা অবস্থায় সেই রবকে ভয় করতে হবে। আমরা আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি কি না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার হলো তারা যারা না দেখে বিশ্বাস করে। ইবলিসে ঘন ঘন দলিল চায়, আর প্রেমিকরা দলিল চায় না। প্রেমিকরা প্রেমের শক্তিতেই তারা বুঝতে পারে কোনটা আসল কোনটা নকল। একটা পাগল আছে আমির হামজা, এটারে কইছি যে জাদুঘরে রাখবার লাগে। আলেম বেশে এত বড় মিথ্যাবাদী আমার জন্মের পরে দেখি নাই। এমনে সুর সব ঠিক আছে, জুতা সুর, আম সুর, জাম সুর, অসুবিধা নাই। কিন্তু সাধু বেশে এমন জাতের বাটফার, এমন মিথ্যাবাদী আমার জন্মের পরে আমি দেখছি না। সে বলতেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই, জীবনে নাকি রোজা রাখে নাই, জীবনে নাকি পর্দা করে নাই। তো এত জঘন্য কথা, অথচ যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখ এবং দুঃখের সাথী। ইসলামের খুব ক্রাইসিস মুভমেন্টে, আর্থিক সংকটের সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অডেল সম্পত্তি তিনি হকের জন্য ব্যয় করে দিয়েছেন। বুঝতে পেরেছেন আপনারা? তো যে প্রতিবন্ধী, যে ইমান চোরে বলল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে নাই, তার কি তওবা করা দরকার আছে না? অথচ হাদিস শরীফের মধ্যে আছে, আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সুম্মা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের মধ্যে আসছে, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সর্বপ্রথম আমার নবীর সাথে যে মহিলাটা নামাজ পড়েছেন তিনি হলো খাদিজাতুল কুবরা। এরপরে হায়দারে কাররার মুশকিল কুশা শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সে বলতেছে আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তিনি নামাজ জীবনে নাকি কখনো নামাজই পড়েন নাই। এত বড় স্পেশাল হাদিস থাকার পরও যে ব্যক্তি মন গড়া কথা বলে, সে বলতেছে আমি এত স্টাডি করছি, কোনোদিন আমি পাই নাই যে মা খাদিজা নামাজ পড়ছে। অথচ আমরা সুন্নিরা এই দলিলগুলো আমরা হৃদয়ের মধ্যে ধারণ করে রাখছি। এই জন্য বলছিলাম বাবা, নীল নদের পানি যেমন নীল না, এরার মুখের ইসলাম ও ইসলাম না। এখন দেখবেন আয় আপনারা আব্বা ডাকবা, আব্বা খালাম্মা ডাকবো, পর্দা বললা যাইব গা। এখন দেখবেন পর্দা বললা যাইব গা, একবারে বেড়া বিড়ি একখানো বইয়া। এতদিন যে বলছে হারাম হারাম হারাম, এখন কয় আরাম আরাম আরাম। এতদিন বিগত দিনে যখন দেখছি যে ওই হিন্দুদেরকে নিয়ে
পূজার মধ্যে কিছু টাকা দিত, যায় যায় বক্তব্য দিত নেতারা, তখন প্রশ্ন করত এই দেশ ইন্ডিয়া হয়ে গেছে গা। আর এখন তারা পূজা মণ্ডপে যায় রোজা আর পূজা এক কতই। এটা কিসের লাগিয়া কর? বোর্ডের লাগিয়া। তাইলে বোঝা গেল হ্যাঁ এটা ফ্যাটের রাজনীতি করে আর আমরা ইমানের রাজনীতি করি। সুন্নিরা আগেও ঠিক ছিল, এখনো ঠিক আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ নাকি ইনশাআল্লাহ। সুন্নিরা এক মুখে দুই কথা বলে না। এজন্য বলছিলাম কি আমির হামজাকে জাদুঘরে রাখার জন্য, যে মানুষ তারা দেখতে পারে যে বিশ্বের মধ্যে যে জাতীয় মিথ্যাবাদী কে ছিল, এই হলো তার চেহারা, ঠিক কিনা? যাই হোক, একটা দেশের শত্রু আর একটা ধর্মের শত্রু, কোন শত্রুর হাতে দেশ তুলে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? দেশদ্রোহীর হাতেও দেশ দেওয়া যাবে না, ধর্মদ্রোহীদের হাতেও দেশ দেওয়া যাবে না। দেশ যাবে আল্লাহর ওলিদের প্রেমিকদের হাতে। কথা বলেন ঠিক না বেঠিক? জায়গা হইতেছে না? আচ্ছা আচ্ছা, আইন প্যান্ডেল তো বইরে গেছে। আসেন একটু সামনে আসেন, আইন অসুবিধা নেই, আমরাই তো আসেন। বরুড়ার মানুষ সুন্নি বান্ধব মানুষ, বরুড়ার মাটি সুন্নিয়তের ঘাটি। কথা বলেন ঠিক কিনা? একবারে শুরুতে কানে কানে আমার কইয়া গেছে রাজনীতির আলাপ করেন না। আমি কি আমার রাজনীতি আলাপ করার দরকারও নাই। এই দেশে কেউ ক্ষমতায় আসবে, কেউ যাবে, কিন্তু কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, সে কত বড় এমপি মন্ত্রী, আমি তাকে দেখার টাইম নাই। এটা রাজনীতি না, এটা হলো ইমান নীতি। বাবা কথা ডাইরি কে বলা, মুনাফিকের মতন আস্তে আস্তে জিমাই জিমাই কথা কয়ে জি জি আসি আসি, এই নম নম ওয়াজ তাহিরি করে না। বড়রা থেকে তাহিরিকে নতুন করে সিনান লাগবো তো, মোটামুটি যা দেওয়ার শুরুতে দালাইছি না, এটা হলো নাম্বার 1 অ্যাকশন। মিথ্যা গুজব ছড়াইছে, আজকে অনেকে মিথ্যা গুজব ছড়াইছে আমি নাকি আসবো না, নাকি? ও আমি যদি না আসতাম তাইলে তো মাহফিল কমিটির মিথ্যাবাদী হইতো, ঠিক না? হ্যাঁ বলতো তাহিরের উপর না, শুধু এক কমিটিরে বলতো যে তাহিরিতে দাওয়াত করে নাই। তাইলে এখন কমিটি যে আমরা দাওয়াত করছে, আমিও যে দাওয়াত রাখছি, আমি যখন আইসা গেছি কমিটি যখন দিক কালাইছে, আপনারা যখন পাইয়া গেছেন, দিন শেষে জুতার বাড়ি হেরার গালো পড়ছে। আর মিথ্যাবাদী যারা, তাদের কাজ হলো গুজব ছড়ানো। কি ছড়ানো? গুজব ছড়ানো। এগুলো হলো কাফেরদের খাসিয়ত। কার খাসিয়ত? কাফেরদের খাসিয়ত। আমরা এলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা সাবধানে থাকবেন। এবার সুন্নিরা যার সাথে যাইব একসাথে যাইব, যেদিকে যাবে একসাথে যাবে, আর আমরা দুই থাকতাম না। সুন্নিরা এখন মাঠে আসতে হবে, খানকাতের বইয়া থাকেন না। এমনি খানকাত বইয়া বইয়া কন সংসদে যাইতেইব, ঐক্য হইতেইব। যখন কোনো সুন্নি প্রার্থী দ্বারা, তখন তারা আর ভোট দেন না, তো যাইব কেমনে? বাতিলরা তো দেখেন না একজোট হয়ে জায়গা। এরা যদি ওপেন যদি ধর্ম নিয়ে মাঠে নামতে পারে, তো আমরা কি সুন্নিয়ত নিয়ে মাঠে নামতে পারি না? আপনাদের কারণে পারি না, কারণ আপনারা টুস বিস্কিট খাই অনেক সময় বিরা যান, চাটা খায়া ঘুরাই গেলে একটা স্লোগান মারা দেন, 100 টাকা দিলে হেয়ার পিছে নাচেন। আল্লাহর রাস্তায় আর কোনো ব্যক্তির কথা নাই। এখন আমরা মদিনাওয়ালার প্রেমে নাচতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কিনা বলেন না কেন? আরে কারা কারা রাজি আছেন হাত তুলে রাখেন না কেন? ইনশাআল্লাহ। সকলে কেন আলহামদুলিল্লাহ। আমার কথাকে আপনারা রাগ করতেছেন? এখানে লেখা আছে কবরবাসীর স্মরণে মাহফিল। আমরা অনেক সময় ওয়াজও কই, আমরা এতিম করে কেমনে আপনি মা, ও মা আপনি আমার কেমনে এতিম করে শুয়ে রইলেন। আসলে আমি এতিম না, যেই লোকটা কবরে পড়ে আছে সেই লোকটা এতিম। তার জন্য আমাদের অনেক কিছু করার বাকি আছে। আমরা যদি এই মাহফিলে তাদের জন্য দোয়া করব, তারা সেখানে কিছু পাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাকে হারানো বিষাদময় জিন্দেগি, কিন্তু কবরে যারা চলে গেছে তারা বহুত অসহায়। এই অসহায় মানুষদের জন্য আজকে দোয়া করা হবে। রাজি আছেন না নাই বলেন না কেন? ইনশাআল্লাহ। আমার বাবারা
বলুন আসল ঘরের নাম কি? আরো বড় করে বলুন। কবরে যাওয়ার আগে নবীকে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? কি দেখো এরা এত বড় মাঠের মধ্যে জায়গাও না। মাঝে মাঝে ফাঁক আছে, একটু সামনে আয় না ভাই। আমি তো বারবার কথা বলতে পারতাম না। বাবা আমি বারবার কথা বলতে পারতাম না, আমার এটা অভ্যস্ততা নাই। আপনি একটু সামনে আসেন, দয়া করে একটু সামনে আসেন। বারবার তো বলতে পারবো না। বাবা আসেন না, উঠেন না, একটু আয়েন না। বাবা কি লড়ান নাকি লেগে অনেক শরীরটা লড়া, সামনে আয় না। সবাই একটু জিকিরে তালে তালে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলুন নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে, কথা বলা যাবে না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে তোমাদের রবের ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? নামাজ পড়বে মাখলুক, ফরজ করেছেন খালেক। খালেককে মাখলুককে চেনা লাগবে, জানা লাগবে। মাখলুক হলো খালেকের সৃষ্টি, আর খালেককে কেউ সৃষ্টি করে নাই। তিনি আর কেউ না, তিনি হলো আমার আল্লাহ। মাখলুকের চোখের মধ্যে ঘুম আছে, খালেকের চোখের মধ্যে কোনো ঘুম। শুধুমাত্র তাই নয়, খালেকের চোখের মধ্যে কোনো তন্দ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি চিরঞ্জীব, যিনি সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। ও বন্ধুরে, আল্লাহ হলো তিনি যার ঘুম নাই। আমার যদি বলেন হুজুর মোবাইলটা হাতে নিয়ে সারা রাত্র ঘুমাবেন, তবে দাঁড়ায়া ঘুমাবেন। হয়তো আমি দাঁড়ায়া ঘুমাইতে পারবো, দাঁড়ায়া ঘুমাইলে শুধুমাত্র মোবাইলটাই পড়বে না, আমি নিজে পর্যন্ত দাঁড়ানো থেকে পড়ে যাব। একই নিয়মে সূর্য উঠতেছে, একই নিয়মে সূর্য ডুবতেছে। যেখানে দিন সেখানে দিন, যেখানে রাত সেখানে রাত, যেখানে আলো সেখানে আলো, যেখানে অন্ধকার সেখানে অন্ধকার। এই যে পরিবর্তন, সংযোজন বিয়োজন, এটা কাহারও পক্ষে সম্ভব না। যিনি নিয়মিত কারিগর
জবান খুলে বলুন তিনি কে? এ বন্ধু, যদি এমন না হতো কি হইতো জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। হুজুর ঠিক আছে না কথাগুলো? অনেক উপর আলোচনা করতেছি, লোকাল কোনো কথা বলতেছি না, খুব ভিতরে ঢুকবেন। শুধুমাত্র আমি দুনিয়া দেখতেছি এটা না, এটার বাইরে আরো কিছু আছে। এটার বাইরে হলো আপনি চোখ বন্ধ করবেন মদিনা দেখতে পারবেন। এটার বাইরে আরো বড় শক্তি আছে, আমি ওই শক্তি নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নিয়মিত সূর্য উঠাচ্ছে আবার ডুবাচ্ছে। সূর্যটা উঠে কোথায়? আসমানে রে বাবা, আসমানে। অথচ আমরা অনেকে জানি না রে বাবা, আসমান হলো 7টা। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ। কোন আসমান বানাইছে পাথর দিয়া, কোন আসমান বানাইছে লোহা দিয়া, কোন আসমান বানাইছে ইয়াকুত পাথর দিয়া। ও বন্ধু রে, কি ভারী ভারী উপাদান দিয়া আল্লাহ আসমান বানাইছে। তাকায়া দেখেন আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। ওই খুঁটিহীন সুন্দর আসমানটারে ঝুলাইয়া রাখছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলেন তিনি যিনি 7টা স্তরে আসমানটারে বানাইছে। ওই আসমানের দিনে চলার জন্য আল্লাহ সূর্য দিয়েছে, রাতে চলার জন্য স্নিগ্ধ চাঁদের আলো দিয়েছে। ও বন্ধু, সুন্দর করে তারকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। বিহুসবান মানে হলো নিয়ম মাফিক চলে। কি মাফিক? হিসাব করে চলে। বিহুসবান না হুজুর? হিসাব, হিসাব থেকে। চন্দ্র এবং সূর্য হিসাব মিলায়া চলে। এরপরে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের তারকা এবং গাছপালাগুলো একজনের ইবাদত করে সেজদা দেয়। জবান খুলে বলুন তিনি কে? সেই মালিক কে? খলাকাল ইনসান। রব হলো তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, যিনি বয়ান শিক্ষা দিয়েছেন। যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি বয়ান শিক্ষা দিয়েছেন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। যাকে চন্দ্র সূর্য সেজদা করেছে, যাকে গাছে সেজদা করেছে, তিনি হলো আর রহমান। তিনি হলো রহমান। এই জন্য রহমান বলছে খলাকাল ইনসান। আল্লাহ হলো তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন ওয়া কাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত করা তোমাদের উপর আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। বন্ধুরে আমার, সুন্নিরা মাজারে গিয়ে সেজদা দেয় না।
সুন্নিরা মসজিদে গিয়ে সেজদা দেয় একজনকে, জবান খুলে বলেন তিনি কে? এ বাতারির বাচ্চারা, তাহলে আমরা মাজার পূজারি কসকির লেগা, তোদের থুতা আমরার জুতা। কথা কোন ঠিক না? তোদের থুতা আমরার জুতা। আর কয়া দিস এত পরিষ্কার কনসেপ্ট নিয়ে ওয়াজ করি, এত পরিষ্কার দলিল আদিল্লা ভিত্তিক ওয়াজ করি, খণ্ডিত অংশ কেটে নিয়ে সুশীল সমাজ আর রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদেরকে মাজার পূজারে ট্যাগ লাগাইয়া একটা বিচ্ছিন্ন করে রাখছে। আর তারা মিল্লা মিটিং করে মিছিল করে সিদ্ধান্ত করে। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কোনো সিদ্ধান্ত এই দেশের 75% সুফি জনতা মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা কি অশান্তি চায়? মারামারি করে, কাটাকাটি করে? এটা আমাদের পারিবারিক শিক্ষা, যেটা আমরা অ্যাপ্লাই করি, এটাই আমাদের ভদ্রতা। এই ভদ্রতাকে যখন কেউ দুর্বলতা মনে করবে, তখন আর ভয় পাওয়ার সুযোগ নাই। সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন, কাহারও ক্ষতি হবে না। আলাদা আলাদা থাকলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন। আমি পরিষ্কার, জানেন তো আপনারা, অনেক কষ্ট করে সুন্নিতে আমাদের একটা রূপরেখা তৈরি করা হচ্ছে। এটার ভিতরে কত সময়, কত ঘন্টা, কত কষ্ট, কত শ্রম, কত ঘাম কিভাবে ব্যয় হচ্ছে, সেটার ব্যাখ্যা হয়তো আপনাদের জানা নাও থাকতে পারে। ম্যানেজের জন্য, ঐক্যবদ্ধের জন্য যেখানে যেখানে যা প্রয়োজন আমরা তাই করছি, শুধু সুন্নিয়তটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য। আর বড়রা তো এমন সুন্নি আছে, যদি সুন্নিরা ঐক্যবদ্ধ হয়ে যায়, যে কোনো একটা কলা গাছ দাঁড় করাইলে তারা সংসদে পাঠাইতে পারবো। আপনারা তো রাজনীতি বুঝেন না, আপনারা বুঝেন ওই দাব দাদা এমনি এমনি গেছে, চা বিস্কিট খাই আমরা জায়গায় এমনি, এগুলার দিন শেষ হয়ে গেছে, বুঝেন না? 90টা মাজার ভাঙছে, 2 দিন পরে আপনারে ভাঙতে কি তারা বিলম্ব করবে? এরা এই দেশের কেউ না। যারা আল্লাহর ওলির মাজার ভাঙে, এরা এই দেশের কেউ না, এরা অন্য জায়গার বিষ। কথা কোন ঠিক না বেঠে? এদেরকে বলা হয় আবিস। আবিস ভালো আমের বীজ গাছ লাগাইলে গাছ উঠবো, পচা বীজ লাগাইলে গাছ উঠতো না। এরা হলো আবিস। হাত তুইলা বলেন ঠিক না বেঠে? সুন্নিরা কি এখন 2 না 1? হাত উঠছে না কেন? ওই যে গোলাপি আছে কিছু, সবাই হাত তোলেন, 2 হাত তোলেন। আমার সামনে নরম ভাষায় শুনবেন না, যা করবেন হৃদয় থেকে বলবেন, আমাকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করতে বলবেন। আমরা সুন্নি জামাতকে 2 না 1? হাত এইভাবে সোজা করে আমার মতন। এটা সব পোল্ট্রি মুরগি কোনের মধ্যে সব মোবাইল চালাতে চালাতে কোনের মধ্যে ব্যথা হয়ে গেছে, সব সোজা করে, এইভাবে সোজা করে, মাশাআল্লাহ, এইভাবে সোজা করে। নারে তাকবীর। আপনারা কি রাগ করছেন আমার সাথে? সেজদা বাবার মালিককে, তো এর চাইতে সুন্দর ওয়াজ কি আছে? তো এরা আমরা মুশরিক কো, মাজার পূজারি কো, এরা আমরা ট্যাগ লাগায় কথা কই। এই জন্য আমি একটা নাম দিছি ডাব্লিউ। কি নাম দিছি? আরো বলবেন না কি নাম দিছি? এই ডাব্লিউটা বেশি বেশি ফেসবুকে লিখবেন। ডাব্লিউ। আজকে যারা ফেসবুক চালাবেন সব লিখবেন, আজকে তাহির হুজুর বড়রাতে এসে ডাব্লিউদেরকে সাইজ করে গেলেন। পারবেননি লিখতে? পারবেননি না? যদি কেউ জিজ্ঞেস করে ডাব্লিউ কি, থাকবে এটার ব্যাখ্যা হুজুরের কাছে আছে, কইছে সময় মতো ইনশাল্লাহ মারো দিব ইনশা। সকলে দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা কষ্ট হচ্ছে আপনাদের, বেশি কথা কিন্তু বলবো না, এই জন্য ভূমিকার মধ্যে লম্বা করি নাই, ডাইরেক্ট ওয়াজ শুরু করে দিলাম। আপনারা জবান খুলে মাত্র আল্লাহর ইবাদত করা লাগবে,
এই এই ইবাদত করব আল্লাহর ঘোষণা কে দিয়েছেন? ওই রাব্বুল আলামিন যাররা যাররা পরিমাণ হিসাব নিবে, ওই রাব্বুল আলামিন তোমার পাপ পুণ্য লেখার জন্য দুইজন ফেরেশতা দুই কাদের মধ্যে বসে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ, কিরামান কাতিবিন, দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা সব সময় লিখতেছে। নেকি করলে লেখে, বদি করলেও লেখে। বন্ধুরে আমার, ও বড়ুরার বাবা, শরাফতির বাবা, আল্লাহ তোমার চোখ দিল দেখার জন্যে, আল্লাহ তোমারে পা দিল হাঁটার জন্যে, আল্লাহ তোমারে মুখ দিল খাওয়ার জন্যে, আল্লাহ হাত দিল ধরার জন্যে, বিবেক দিল বোঝার জন্যে। এরপরে তুমি চোখ দিয়ে ভালো কিছু দেখো না, পা দিয়ে ভালো দিকে যাও না, হাত দিয়ে ভালো কিছু ধরো না, জবান দিয়ে ভালো কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, ও মানুষ, তোরে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, কোন ধোঁকা তোরে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল? বুঝবেন, গার রাখা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসে তোকে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল? আপনারা জবান খুলে বলেন, সেজদা পাওয়ার মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমাদের রব কে দুইজন না একজন? এই আওয়াজে মানি না, জোরে বলো কয়জন? আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, ঠিক কিনা বলেন? ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে নবীর সোহবত হবে, আউলিয়া একরামের খেদমত হবে, মা বাবার। আজকে আমার ওয়াজের বিষয় হলো ইবাদত আর খেদমত। হুজুর ঠিক আছে না লাইনটা? একদম। কেন বলছে? মুর্দাদের স্মরণে মাহফিলটা করছেন, এই জন্য বিষয় দুইটা মিলাইছে, ইবাদত আর খেদমত। এখন ইবাদতের ওয়াজ চলতেছে। বন্ধুগণ, ইবাদতে মালিও আছে। আপনি যদি মাল আল্লাহর রাস্তায় দান কইরা যদি মোর সওয়াবের আশা করেন, এটার মধ্যে সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য বন্ধু, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, আল্লাহর হুকুম মানা লাগবে। ব্যস্ততার কারণে আপনার নামাজ ছুটে গেলেও এবার অবসর পেলে আপনি নামাজটা পড়া লাগবে। বন্ধুগণ, আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। চিৎকার মেরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুগণ, আমার শরাফতির বাবারা, বরুরার বাবারা, সেজদা দিবেন, কপালটা বানাইছে কে? এই কপালটা ঠেকাইবেন কার কাছে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আরো জোরে কোন সেজদা করা যাবে? বন্ধুগণ আমার, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা আমি আল্লাহর কাছে কপালটা মাটির মধ্যে লাগাইয়া তুই যখন বলবি রব্বানা সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহর পবিত্রতার বর্ণনা যখন করবি, আমি আল্লাহর গুণগান যখন করবি, পাহাড় পরিমাণ গুনাহ করতে পারোস আর তওবাটা যদি খাঁটি দিলে করতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলা মাফ কইরা বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু বানায়া নিমু। 3 বার করে আল্লাহু আকবার। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সব নেক বদি সব ওজন করবেন মিজানের পাল্লায়। এর আগে বলেন, ওজন দেওয়ার আগে আমার আল্লাহ জানে কি জানে না? ওজন দিব কি লেগে?
দুই কান্দের জন্য ফেরেশতা লিখতেছে, কিরে আল্লাহ কি জানে না? ফেরেশতা লাগাইলো কেন? এটার হিকমত অনেক বেশি রে। আল্লাহকে, ও বান্দা, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি। আমি আল্লাহ চাই তুমি আমাকে রাজি করো। আমি আল্লাহ চাই শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে তোমরা দূরে থাকো, এক আমি আল্লাহর ইবাদত করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে দুনিয়াতে পাঠাইলেন। এ বন্ধু আপনি গিয়ে বলবেন, এ বন্ধু আপনি বলবেন, আমি আল্লাহ যা কল্যাণ করে বলেছি তা যেন তারা গ্রহণ করে, যা থেকে নিষেধ করেছি তা থেকে যেন তারা দূরে থাকে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, যা থেকে দূরে থাকার কথা বলছেন তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা জোরে 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 কন, আমাদের দিন, আমাদের ধর্মের নাম কি? আরো বড় করে বলেন, ধর্মের নাম কি? বন্ধু, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এবার একজন সাহাবী আমার নবীর ব্যাপারে বলতেছেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়ান নাসহি লিকুল্লি মুসলিম। সাহাবী বলতেছেন, আমরা নবীর কাছে বায়াত হয়েছি। বায়াত কি নতুন না পুরান? আরো বড় করে না, বায়াত কি নতুন না পুরান? সাহাবী বলতেছে, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ, আমরা নবীর কাছে ওই কথার উপরে বায়াত গ্রহণ করেছি, আমরা নামাজ কায়েম করব, ওয়া ইতাইজ যাকাত, আমরা যাকাত দিব। শুধু তাই নয়, ওয়ান নাসহি লিকুল্লি মুসলিম, এবং প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণ কামনা করব। আজকে কবর থেকে লাশ তুললা যারা গায়ের মধ্যে আগুন ধরায় দেয়, এরা কোনোদিন খাঁটি মুসলমান হতে পারে না। ঠিক কি না? খোদার কসম, এই বছর শুধু যা ইতিহাস দেখছি, মুরব্বীর মুখে যা শুনতাম এখন তাই দেখলাম। আর 100 বছর আগায় গেলাম আমরা, যে বলতাম যে এই লোকগুলো নামাজ পড়ে, মুখে দাড়ি, মাথা টুপি, কি সুন্দর পাঞ্জাবি, কিন্তু এদের ভিতরে যে অত বড় মুনাফিকি, এই সিজনটা না আইলে আমরা বুঝতাম না। কথা বলেন ঠিক না বেটে? ব্লেড দিয়ে পাহাড় কাটতে লেছে যদি কেউ বলে বিশ্বাস করো, হেরা ভালোই গেছে এই কথা কইলে বিশ্বাস করো না। এই জন্য আমি দিন বলছি, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, এখনো সময় আছে। কথা বলেন ঠিক কিনা? এরা মুখে বলে একটা, অন্তরে আর একটা। এবার বুলেটে জবাব হবে না, এবার ব্যালটে ইনশাল্লাহ আমরা জবাবটা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আরো জোরে আছি না নাই? এদের খপ্পর পড়বেন না, এরা আমরা বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চায়। আর মনে মনে খেয়াল করে যে আয়ালই মাজার হুজার এটি ঠিক করুম আর মাজারটি ভাঙ্গুম। এরা আমরা বাদ দিয়েছে এই দেশে একটা এই ধর্মকে ব্যবহার করিয়া আমাদেরকে মাইনাস ফর্মুলা রেখা এরা চাইতেছে ইসলামটারে ব্যবহার করে কোন রকম আয়া বলি আল্লাহর মাজার ভাঙত। এই সুযোগ কি আমরা দিব? আমরা দিব না। এখনো সময় আছে, সুন্নিদের কাছে মুরিদ হও, তাহলে কাম হইব। সুন্নিদের কাছে মুরিদ হইলে বাঁচব, নাইলে পালাইবার জায়গা পাইবা না, পালাইবার জায়গা পাবা না। ঠিক না? ওয়াতাআবানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলতেছে যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করো, যারা মাজার ভাঙে এদেরকে সহযোগিতা করা যাবে, যারা কবর থেকে লাশ তুলে আগুন ধরাই দেয় এদেরকে সহযোগিতা করা যাবে। আল্লাহ বলছেন ওয়াতাআবানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, যারা মুত্তাকি তাদেরকে সহযোগিতা করো, যারা ভালো কাজ করে এদেরকে সহযোগিতা করো। এবার যারা মুত্তাকি তাদেরকে ভালো ভালো করে সহযোগিতা করা লাগবে, কারণ মুত্তাকিনদের সম্মান আমার আল্লাহর কাছে কম না বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে, যারা আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে গো, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। কয়টা জান্নাত দিয়ে দিব? জান্নাত কি শুরু? সবার পরে যে বেহেশতে ঢুকবো তার একটা রুম দিব আল্লাহ। জাহান্নামে পুরার পরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যার ভিতরে অন্তরে ঈমান থাকবে, যাররা পরিমাণ ঈমান থেকে, তাকেও দুজক থেকে জান্নাতে দিয়ে দিবে। সবার শেষে যে জান্নাতটা আল্লাহ ঢুকাইব, সবার শেষে যাকে ঢুকাইব তারে বলবে এই যাও বেহেশতে যাও। আল্লাহ আমার শরম করতেছে, মানুষ যদি বলে আমি দুজকে ছিলাম, আল্লাহ কে ফেরেশতারা বান্দারা বলে শরম করে তাস্তি নামও পানি দিয়া দৌত করে শরীরে আর নূর বানাই দে। বড় করে না সুবহানাল্লাহ। সবার পরে যে যাই ও একটা জান্নাত দিব আর কি, এই একটা রুম দিব, পরে রুমের ভিতরে যাইব, রুম রইল এই দুনিয়ার 70টা সমান। বুঝলেন না কথাটা? আল্লাহ বলে যারা আমি আল্লাহকে ভয় করবে, ভয় কইরা যারা ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে একটা জান্নাত দিব নাকি দুইটা জান্নাত দিবেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা বাগান দিব না, অসংখ্য আমি আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। এই জন্য আল্লাহ কয় আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? এরপর আল্লাহ কয় যারা ভালো কাজ করে দুনিয়াতে তাদেরকে তোমরা সহযোগিতা করো। এরপরে বলছে যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা মিথ্যা কথা বলে না, যারা মুনাফিকি করে না, চুরি করে না, দাঙ্গা করে না, ফাসাদ করে না, রাহাজানি করে না, মারামারি করে না, সন্ত্রাসী করে না, চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, সন্ত্রাসী করে না, জেনা করে না, ব্যভিচার করে না, মানুষ মারে না, হত্যা করে না, গুম করে না, দুর্নীতি করে না, এই সমস্ত মানুষদেরকে সহযোগিতা করো। আর যারা এই সমস্ত কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি, যারা গুনার কাজ করবে, ওয়াল উদওয়ান, এবং সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। সিদ্ধান্ত মোল্লার না, এই সিদ্ধান্ত কার? কনসেপ্ট দুইটা। কনসেপ্ট কয়টা? আরো বড় করে কনসেপ্ট কয়টা? ভালো কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করুন, আর মন্দ কাজ যারা করবে তাদেরকে সহযোগিতা করা যাবে না। তো যারা যারা এখন বর্তমানে ফাঁস ফাঁস আলাপ করিয়া করিয়া ধোকা দিয়া বোকা বানানোর জন্য বেহেশতের টিকিট লন, বেহেশতের টিকিট, জান্নাতের টিকিট, ওলি ওলি কি ওলি ওলি, আই হায় হায়, আমার কষ্ট লাগে। মানুষ যেতে মুনাফিকি করতে পারে, আমার কষ্ট লাগে। আমি ভাবছিলাম যে এবার একটা সুযোগ যখন আইসে মোল্লাটি একত্রিত হয়ে যাগা, ওয়া কয়েকটা মোল্লা মসজিদের ইমাম খতিব মিল্লা জিল্লা যাগা সংসদে যায়, আমার দাবিগুলা কোক না। উমা নিজের মাথা নিজে কুড়াল মারতেছে। আমরা সুন্নির বাদ দিয়া, আর আমাদের মাশাআল্লাহ রাষ্ট্রযন্ত্রে যিনি বইছে উনি তো সুন্নি আর ডাব্লিউ বুঝে না, কথা বুঝেন না। যারা মারামারি করতে পারে এরা একটু গণাত ধরতেছে আর কি, যারা আগুন ধরাইতে পারে মারামারি করতে, যারা যারা ফিডাইব মারবো মানে আঘাত করব, যারা একটু হুমকি এরা একটু নিয়ে নিয়ে সংলাপ করে আর আমরা রে দূরে রাখে, এটাকে আমরা মাইনা নিমো? সময় মতো ইনশাআল্লাহ জবাব দিতাম না। আপনারা মনে করুন না যে আমি আসি এখনো, হ্যাঁ ডাক দিলে কি মাঠে পাইতাম না আপনারা রে? আপনারা ডর করে আমার। আপনারা ওয়াজে যেমনি আসেন, প্রতিবাদে ডাক দিলে যান না। প্রতিবাদে ডাক দিলে ওই সান্দিনা বাস স্ট্যান্ডে ডাক দিলে, বিশ্ব রোডে ডাক দিলে আপনার ঘুমাইতে হেন, গাড়ি ভাড়ান লাগে, টেহা দন লাগে। কিরে বাবা নবীর প্রেমিকের গাড়ি ভাড়া দিকে লেগে ফোরে টে খরচ করে যাইবেন, এটার মধ্যে বরকত আছে না নাই? ডাক দিলে বিশ্ব রোডে পাওয়া যাইব নি? একদিন একটা ডাক দিমু, সময় আইতাছে, একটা ডাক দিমু, 24 ঘন্টার একটা ডাক দিমু। রাজি আসেনি সবাই? সুন্নিদের সাথে বৈষম্য, এক কথা বলেন, সুন্নিদের সাথে যে বৈষম্যটা করা হচ্ছে এটা কি বরদাস্ত করা যায়? প্রকাশ্যে 90টা মাজার ভাঙছে, একটা আসামি কি ধরছে? ভাঙতে দিল গাড়া, হেরৈত্য দিছে, ঘোষণা দিয়া মাজার ভাঙ্গে, ঘোষণা দিয়া ঘোষণা করে যায় সেটা আমাদের আল্লাহর ওলির মাজার ভাঙ্গে। ঘোষণা দেওয়ার সময় তার থাকে কই, রাষ্ট্রযন্ত্র থাকে কই? প্রশাসনের কোমর ভাঙ্গা দিতেছেন আপনারা, সেনাবাহিনীর কোমর ভাঙ্গা দিতেছেন। এই যে চুরি, চিন্তায়, হুন, গুম, এগুলো তো বাড়তেই থাকবে।
প্রশাসন যদি না থাকে ডাকাতটার সুযোগ পেয়ে যাবে। কথা বলেন ঠিক কি না বলেন? কারণটা কি? কি পেয়েছেন আপনারা? এভাবে রাষ্ট্র চলতে হবে। দেশটা কি কারো বাপ দাদা? দেশটা সবার। এই বৈষম্য শুধু সুন্নিদের সঙ্গে করা হচ্ছে, আল্লাহর মাজারগুলো ভাঙ্গা হচ্ছে। আমরা আমাদের কথা বলবোই। আমার বক্তব্য কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না, আর রাজনীতির গন্ধ খুঁজলো কিছু করার নাই। সব জায়গাতে আঙ্গুল দিয়েন না, এটা আমি জানাই রাখি। সব জায়গায় মামলা করছে না কতগুলা, আইন সামনে আইন, অসুবিধা কি? লয়ে যান না, কইছি আমি ডাইরেক্ট কই দিছি আমার নামে যতলা মামলা হয়েছে সব তো ওয়ারেন্ট করে রাখছেন, আমার আয়া দৈরা লয়ে যান। ধরার সময় বলতেইব আমি অপরাধী, প্রমাণ দিয়া কাগজটা দেখাইয়া সাক্ষী প্রমাণ লয়ে আমার দৈরা লয়ে যান, তাইলে আমি 90 দিন যেতা হমনি। আর একবারে কইছি থেকে মামলা করিবেন মিশা সত্য মিথ্যা যাচাই না কইয়া আমার দৈরে নিয়ে 3 মাস ধরে রাখবেন, তাইলে আমার প্রতিদিন মাহফিলটি করবো কারা? আমার পরিবার পর্যন্ত রাখবো কারা? 3 মাস পরে বেটা তাহির হুজুর নির্দোষ ছেড়ে দিবা, এক বেটে মুরগা বানিয়ে লিয়েছেন, বেটে 23 বছর পরে জামিন দিছে। আমি তো মনে করি 23 বছর পর্যন্ত তারা যে রাখছেন বিনা অপরাধে রাখছেন, যে তাকে 23 বছরে তার বাড়িঘর সব বানাই দেওয়া দরকার। ঠিক কেনা বলেন? এই দেশের ভিতরে সবসময় দেখবেন ঘটনা ঘটায় 3 জন, আসামি হলো 360 জন। আমরা কি আমার পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে, আরো ধ্বংস হয়েছে, আরো ধ্বংস হয়েছে, পরিবর্তন হয়েছে। সবই বাটফার সিয়ার দখল করার জন্য সব কাহিনী করছেন। যারা আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করে, এরা কিসের মুসলমান? এটা কিসের দেশ? এমন দেশ আমরা চাই নাই। কথা বলেন ঠিক কি না বলেন? এই কে বলছস? কে বলছস? কথা ফাইজলামি করো, ফাইজলামি করো, বাইরে জন্য কথা বলতেছি। তোরাই মুনাফিক, তোদের কেন আজকে আমাদের অবস্থা? বেটা ফাইজলামি করো না? আমি কি ভাইরালের জন্য কথা বলছি? আওয়াজ নাই, কথা বলে না। আমি পরিষ্কার কথা বলছি, এই দেশে ইসলাম আছে আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলাম আছে আল্লাহর ওলিগণ। আল্লাহর মাজার হলো আমাদের স্মৃতি, আল্লাহর মাজার হলো আমাদের চেতনা, আল্লাহর মাজার হলো আমাদের ইতিহাস। সেই ইতিহাসকে ধ্বংস করে দিবে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিলে সুন্নি মুসলমান বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক? গতকাল দেখলাম একজন বলতেছে পীর সাহেব যারা আছে দেশের সবার দইরা জবাই করতে হইব, মাজার যেগুলো আছে সেগুলো আগুন দা ফুরাইতে হইব। তো এই কথাগুলো রাষ্ট্রের জন্য কি মেসেজ দেয়? এই মেসেজ দেয় যে এই দেশে জঙ্গির উত্থান হয়েছে, এই দেশে এই কথাগুলো মেসেজ দেয় এই দেশে সন্ত্রাসীর উত্থান হয়েছে। এই জন্য তারা মনে করছে যে এই দেশে রাজনীতি যারা করতো তারা দুর্বল, একমাত্র মনে করছে কি যে তারা দুর্বল। আর একটা গোষ্ঠী বের হয়েছে যে যত মারতে পারবো, জ্বালাইতে পারবো, মারতে পারবো, খুন করতে পারবো, গুম করতে পারবো, সন্ত্রাসী করতে পারবো, তাইলে আমাদেরকে ডরাইবো, আমাদেরকে ভয় পাবে। এই সুযোগে আমরা এই রাষ্ট্র নিয়ে নিব। জঙ্গিদের হাতে আর সন্ত্রাসীদের হাতে এই দেশ দেওয়া হবে না। সেজদা পাওয়ার মালিককে, রবের কথা মানতে হবে না? মানতে হবে না? মসজিদ হলো ইবাদতের জায়গা, মাজার হলো জিয়ারতের জায়গা, আর জিয়ারতকে বলে পূজা। আমরা কি জিয়ারত করি না পূজা করি? জিয়ারত করে কি হারাম না সুন্নত? তো সুন্নতকে যারা পূজা বলে আপনি বসে থাকেন কেন? এটা কি রাজনীতির কথা? এটা কি রাজনীতির কথা? এটা দলিলের কথা। খেপাইস না বেটা, শরীরটা কিন্তু একটা স্যাংসিংয়া জিদও আছে শরীর, শুধু হাসি তামসা করে দিকে মনে করছে যে আমি খুব ভালো মানুষ, আমি হকের লড়াইয়ে বাঘের বাচ্চা, আমি কাউকে ভয় পায়ে কথা বলি না। আগামীর বাংলাদেশ হবে ওলি আল্লাহর বাংলাদেশ, এটাই ফাইনাল হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা ওলি আল্লাহর পক্ষে আসবে আমরা তাকে সমর্থন দিব। যে রাজনীতি করেন বলেন আমরা ওলি আল্লাহর মাজার সুরক্ষা করব, তাইলে আমরা সুন্নিরা আপনাকে বিবেচনা করব। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা তলে তলে এদেরকে নিয়ে জীবনের ডরে, জীবনের ভয়ে, ক্ষমতা হারানোর ভয়ে, আরে বেটা ক্ষমতা 100 বার হারাইতে পারি কিন্তু ঈমান হারাইতে পারি না। আল্লাহর ওয়াস্তে ঈমানের এই মাহফিলগুলো হলো আমাদের ঈমান ধরে রাখার চেতনার জায়গা। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা ইবাদত করব কার? এই আওয়াজে মানি না, জোরে বলো কার? আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি বলে আল্লাহু আকবার কোন কেন? হ্যাঁ বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ হইলাম এক, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি কাহার ঘরে জন্মগ্রহণ করি নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ, আরো জোরে বলো কেউ। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদতের পরে আমার আল্লাহ কয় তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। নামাজ পইরা কপালের মধ্যে দাগ ফালাইয়া তাহিরি কাছে মুড়ি ধইয়া আব্বা আব্বা করবা, বাড়ির মধ্যে বস লইয়া যাইবা, গরু লইয়া যাইবা, আর তোমার মা বাপরে কান্দাইবা। তোমার মতন মুড়ি তাহিরির দরকার নাই। যে পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা বেঈমান। দাওয়াত করলে করে, না করলে নাই, ওই পিসাব রাগ করলে করব। যেই পিসাব বলবে মা বাবার কিছু লাগবে না, আমি পিসাব তোর সব, এটা পিসাব না, এটা সকাল বেলার পেশাব। এই পেশাবকে সমাজ থেকে বের করে দিতে হবে, কারণ আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কারণ পৃথিবীর সব মানুষের দোয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ, আরো জোরে স্বার্থ। এখন প্রশ্ন হল হুজুর আমার আম্মার সঙ্গে আমি কয়দিন ভালো ব্যবহার করব? শরাফতি অনেক সময় আমরা লক্ষ্য করি, যতদিন সন্তান বেকার থাকে ততদিন সন্তান মারে মূল্যায়ন করে, তখন মা তারা টাকা দেয়, পয়সা দেয়, চাহিদা মিটাইয়া দেয়। মা যখন বেকার হয়ে যায়, বাবা যখন বেকার হয়ে যায়, সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, মা বাবারে চাইরা না পয়সার মূল্যায়ন করে না, এমন সন্তান সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ সতর্ক করলেন, শোনো শোনো শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবা যদি মুরব্বিও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। ওয়ালা তানহারহুমা, মা বাবার ধমক দিয়ে কথা বলো না। কিভাবে কথা বলতে হবে? ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন মানে খবরদার, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। জবান খুলে বলে সিদ্ধান্ত কার? অনেক মানুষ আছে না মা বাপরে ধমক মারে, জারি মারে, আছে না? আল্লাহ কয় ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। মা বাবার সঙ্গে খুব নম্রতার চাদর বিছায়া কথা বলে, আম্মা খাইছেননি, ও আম্মা শরীরটা ভালো নি। আর মা বাপরে যদি কোন ফাটতাম না, আল্লাহ কয় উফি ওয়ালা তানহারহুমা, এমন ভাবে মারে কথা বইল না। মা বলে ফুতরে করলে কি হাত তুলে বদুয়া দেওয়া লাগবে না। মা বাপ যদি ফুত কেমনে ফাললি আমারে কথাটা কইতি, মা বাপ যদি বলে ও ফুত কেমনে পারলি তোর মারে কথা বলতি, শুধুমাত্র উফরে কইব। মনে রাখবা কোটিপতি হইতে পারবা, কিন্তু মনের শান্তি পাইবা না। আপনারা জবান খুলে কোন মা বাবার বদদুয়া লাগে কি লাগে না? সাউন্ডটা একটু উড়াই দাও, ঠাসকা নামাই দিছে সাউন্ডটা। আমার বন্ধুগণ, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য মা বাবারে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ না, শুধুমাত্র মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। আরো বড় করে কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য আমার নবী, আপনার নবী বলেন মা বাবা তোমার জাহান্নাম, মা বাবাই তোমার জান্নাত। আজকে মার কথা আমরা প্রায় মাহফিলে বলি, বাপের কথা কেউ বলি না। অথচ এই বাপটা 10,000 টাকার বেতনের চাকরিও করে না। কেমনে কেমনে তোরে পরীক্ষার ফি দিল,
কেমনে কেমনে তোরে রেজিস্ট্রেশন ফি দিল, কেমনে কেমনে ফর্ম ফিলাপের টাকা দিল, কেমনে কেমনে রোগের সময় চিকিৎসার টাকা দিল, 3 বেলা খাবার কেমনে আনলো, একটা বার বুড়া বাপটারে জিজ্ঞাসা করলাম না? একটা বাপ 6টা ছেলে রে ও বন্ধু কেমন করে লেখাপড়া করাইছে? একটা মা তোমার 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে। মা কথা কই কি জানেননি? মা বলে, ও পৃথিবীর মানুষ, আমি একটা পেটের মধ্যে যেই সন্তানটারে রাখছি, এই সন্তানটা ঢাকার ফ্ল্যাটের মধ্যে থাকে, 4টা রুম আছে। আমি একটা ছোট্ট পেটের মধ্যে তারে 10 মাস 2 দিন জায়গা দিছি, কিন্তু আমার ছেলের 4টা রুমের একটা রুমের ভিতরে আমারে জায়গা দিতে পারে নাই। এই জন্য ওই মায়ের বদদুয়া যখন লেগে যাবে, বাপের বদদুয়া যখন লেগে যাবে, এই ওয়াজ মাহফিল দিনে কোনো লাভ হবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, এই পৃথিবীতে 2টা মানুষের দোয়া ডাইরেক্ট পর্দাবিহীন কবুল হয়ে যায়। মা বাবা যখন সন্তানের জন্য বদদুয়া দেয় কবুল হয়ে যায়। মা বাবা যখন সন্তানদের দোয়া করে, সন্তান বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, 1 দার দুধের দাম, 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। জুন্নুন মিসরি কয়, আল্লাহ আমার মারে আমি অনেকবার কান্দে লইয়া খানায় কাবা তাওয়াফ করছি। আল্লাহ আকবার বলেন। ও আল্লাহ, আমার মা যে এত কষ্ট করছি, হক আদায় হয়েছিলি? গায়েব থেকে আওয়াজ আসে, জুন্নুন রে 12 বার কেন 12 লক্ষ বার যদি তোরা মারে কান্দে লইয়া হজ করস, তাওয়াফ করস, কিন্তু তুই মার পেট থেকে দুনিয়াতে আসার সময় যে লাত্তিটা মাইরা বেহুশ করে দুনিয়াতে আইসস, এই লাথিটার ঋণ শোধ হবে না। এই জন্য আমার কিশোর বয়সের পোলাপান, ও যুবক ভাইরা, আজকে যখন আমি চান্দিনা বাস স্ট্যান্ডে ঢুকতেছিলাম দেবিদ্যা রোড হয়ে, ছোট্ট একটা ছেলে হাতে দেখলাম বয়স মাত্র 11 হবে, তার হাতে দেখলাম একটা অ্যান্ড্রয়েড সেট নিয়ে আমার ছবি তুলতে আছে। আমি তার একবার না করছি আবার তুলছে, আবার না করছি আবার তুলছে। এই 11 বছর বাচ্চার হাতে যদি অ্যান্ড্রয়েড সেটটা তুলে দেন, অ্যান্ড্রয়েড সেটটা যদি তুলে দেন, মনে করলেন আপনার নিজের সন্তানের জীবনটা আপনি অর্ধেক শেষ করে দিছেন। যতই কান্নাকাটি করুক, আমার সন্তান ভাত খাই না, মোবাইল না দিলে, না খাইলে না খাবে, পেটে ক্ষুধা লাগবে এমনিতেই খাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি করে মোবাইল দিয়ে খাওয়াইতে হবে, নিজের সন্তানকে খাবারের টাইমে মোবাইলটা দিয়ে জীবন শেষ করে দিলেন। আবার রাতের বেলা ঘুমের সময় সন্তানের পাশে থেকে মোবাইলটা টিপলেন, আপনার সন্তানের জীবন আপনি শেষ করে দিলেন। যুবক ভাইয়ের আমার, শুধুমাত্র তাই নয়, সন্তানকে আপনি যখন আড্ডা মারেন, সন্তান যেন কথাবার্তা না কই মোবাইল দিয়ে রুমে ফালাই রাখছেন, আর আপনি পাশের বাড়ির মহিলারে আড্ডা মারতেছেন, মানে সন্তানটার জীবনটারে শেষ করে দিছেন। আপনার দরকার ছিল ছোটবেলা থেকে সন্তানকে ধর্ম শিক্ষা দিয়ে দেওয়া। আপনি যদি সন্তানকে ধর্ম শিক্ষা দিতে পারেন, আপনি যদি সন্তানকে পেটে নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি যদি সন্তান পেটের মধ্যে নিয়ে আপনি যদি ভালো ভালো কথা বলেন, এই সন্তান কোনোদিন বড় হলে আপনাকে কষ্ট দিবে না। আপনি ঠিক নাই, আপনার সন্তান ঠিক নাই। রাইট? কথা ঠিক কিনা বলেন না? কামা তাদিনু তুদান, যেমন কর্ম, কিছু পেতে হলে, কথা বল, কিছু পেতে হলে কিছু দিতে হয়। এই সন্তান হাতে, এই যে দেখেন বয়স কত, 11, এই যে মোবাইল। এই দাঁড়াস না, উঠছে, উঠতে উঠতে উঠ, দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও, উঠো, দাঁড়াও না, তুমি উঠো, উঠো, সমস্যা নেই, যাক, বই পেতেছে থাকতে। এই যে ধরো, আমার দিকে ধরো, এমনি ধরো, এমনি ধরো, ধরো, এই যে হাতে মোবাইল। দুনিয়া কই গেছে আহা,
এই সন্তান কিশোর বয়সেই চিন্তাই করবে, এই সন্তান কিশোর বয়সেই দেখবেন প্রেম প্রীতিতে জড়ায় যাবে, এই সন্তান কিশোর বয়সে দেখবেন মা বাবার অবাধ্য হয়ে যাবে। সত্য কথা বলতেছি। সন্তান কান্দক যা করুক, কুলাঙ্গার সন্তানের চাইতে না হওয়া ভালো। যে সন্তানের কাছে বাপ মার ইজ্জত যাবে, সেই সন্তান থেকে মা পানা চায়, আশ্রয় চায়, আল্লাহ বাঁচাও, বলে আমার নও, নাইলে এরে নিয়ে যাও। কেন দিবেন কেন আপনি? হাজার কান্দক দিবেন না। এটার জন্য বাবা দায়ী না, এটার জন্য মা দায়ী। বাবা এখানে কম দায়ী হয়, মা বেশি দায়ী হয়। আর মারা এখন সন্তানকে টেক কেয়ার করে না। আগের মারা যেভাবে সকাল সকাল ঘুম থেকে তুলে দিছে, আর যেভাবে প্রতিটা টাইমে টাইমে পড়তে বসাইছে, এখন তারা পড়ায় না, এখন প্রাইভেটে দিয়ে দেয়। প্রাইভেটে টিহা গেলে জামাই জিহা যাইব, আর নিজের সন্তান, অথচ সে জানে না মা হলো সন্তানদের পাঠশালা। মায়ের শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা। আর স্কুল কলেজে শিক্ষকরা পাঠ্যপুস্তকের শিক্ষা দেয়, আর মা বাপ ঘরের ভিতরে আদর্শ শিক্ষা দেয়। সন্তানের রুজি খাইতে গেলে আপনি সন্তানকে, আপনার তো কিছু দায়িত্ব আছে কি না? শুধু সন্তান খেদমত করবে, সন্তানের কষ্ট দেখে লেগে আপনি তাকে গোছাইতে হবে, আপনাকে মানুষ করতে হবে কিনা বলেন? করতে হবে। এদের আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, মার চেহারা দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলতেন না? আজকে থেকে আমরা কষ্ট দিব? বলেন না কষ্ট দিব? আজকে রুজি করার আগ পর্যন্ত সন্তান মোটামুটি ভালোই থাকে। যখন রুজি করে যায় আর হাতে একটা সঙ্গী নিয়ে নেয়, তখন সে অর্ধেক সঙ্গীর কথাই শোনে। আমি বলি না তুমি শূন্য না, শুনে। আমি বলি যে স্ত্রীকে আপনি অবজ্ঞা করবেন না, কিন্তু স্ত্রীকে শিক্ষা দিবেন, আমার মা বাপ অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে, আমার মার যদি সম্মান করো, আমার কাছে তুমি ভালোবাসা চাইতে হবে না, আমি তোমাকে সম্মান করব। আর প্রথমে বিয়া করে না কো আমি ঘরের মধ্যে নেতা, মা হোক বাপ হোক ভাই হোক বোন হোক, যে যেটা কইবা আমি আসি, আলে আমার কাছে কইবা, বুঝছো সুন্দরী? এইভাবে বউরে মাথার উপরে প্রথম রাইতে তুইলা দেয় যে আমি এলাম বড় নেতা। আরে প্রকৃত হিরো যারা বাহিরে গিয়ে নেতা সাজে, ঘরের ভিতরে ভদ্র হয়ে থাকে। আর আপনাদের সে ম্যাক্সিমাম ঘরের মধ্যে নেতাগিরি করে, বাইয়ে দেখবেন কুবাইয়া ফানা করে নিতেছে, ভাইকে জবাই করে ফেলাইতেছে, সন্তান মারে ঘর থেকে টেনে খেসতে বের করে দিচ্ছে। ওই দেখলে একটা সন্তান তার মাকে মাইরা ঘরের ভিতরে কবর দিয়ে রাখছে। এই হলো অবস্থা বাংলাদেশের। কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে ভালো, বাইরে গিয়ে সিহার মতো তাহলে মার দোয়া থাকলে বাহিরে মানুষ তোমাকে সম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? বলেন কারা কারা মা বাবার পক্ষে আছেন? হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, মা বাবার খেদমত যেখানে, হাত নামান। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, বলাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। সবাই, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। সবাই, বাবা তুমি কেমন আছো ছোট মাটির, তোমার কথারি দহি মাঝে
বারে বারে বাবা গো বাবা, বাবা গো বাবা। এই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো। একটু খেয়াল করে কর না আব্বা, আমার আব্বা গেছে তো চেহারা মনে পড়তেছে। বাবা গো বাবা, বাবা গো বাবা। গভীর মনোযোগ, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন আমার নবী দেখবেন কিছু কিছু মানুষের গায়ের মধ্যে জাহান্নামের শিকল দিয়া পরাইয়া রাখছে। অল বডিটার ভিতরে গোশত কাইটা হাড্ডি পর্যন্ত শিকলটা ঢুকে গেছে, আর এমন ভাবে ধোঁয়া উঠতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও আল্লাহ, এরা কে গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায় রাখা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু হে, এদেরকে চিনেন না, এদেরকে চিনেন না। এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এই যুবক, মা বাপ কবরে সুখী হোক চান কি চান না? হাসরের মাঠে সবাই যখন নাফসি নাফসি করবে, 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। কি করে? দান করে। মা বাবা যদি কবরে যাইয়া থাকে, মা বাবার রুহের মাগফিরাতের জন্য। ভাই যদি কবরে যাইয়া থাকে, নানা নানি এক ছেলে, লাল গেঞ্জি, কি পাগলামি করো কেন তোমরা? মাহফিল কি সরাফতি প্রতিদিন হবে? বাড়িতে বহুত যাইতে পারবা, বহুত মোবাইল টিপতে পারবা, বহুত ঘুমাইতে পারবা। 40 জন লোক যেখানে আল্লাহর কাছে ডাক দেয় সেখানে একটা অলি থাকে, হ্যাঁ, তার উসিলায় দোয়া কবুল হয়। উঠে যাও। আজকে বলেন তো, আমি শুরু থেকে আমার হুজুর এখানে বসা, আমি কি দলিলের বাইরে একটা কথা বলছি? যুবক তুই রাগ করিস না, সব কথা সব পাগল পাগল না, সব কথাও ফাইজলামি না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। 14 দিন পরে লাস্ট তুই লাগুন ধরে বেটা শৈলী দিব হচ্ছে না, মানে কেমনি কেবি গিল দেখে পড়ছে না, বেটা বন্ডক জন্ডক যা দেখছি তা ওই পেতেছি। তুই মলে দি 3 দিন পরে পেট ফাইটটা দিয়ে বাপ ডাকবে দারে। লা ইলাহা আরে কইতাছ আমি ঢুকছিলাম তো, তুমি সিস্টেম না বুঝে মানুষ কিতা কইব? একটা সিস্টেমে ফালাইছি তো আব্বা, বাবা ফালাইছি তো, বাকি তো বাকি তো বাকি 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 আগে বসো। বাবা আন্দারপুরের মানুষ আমি,
আর আন্দার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্ধা, ঠিক কিনা? ও আল্লাহর রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, বুঝলাম নি শুরুতে? মন নাই তো? মন নাই, বুঝলে গেছে? আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য, ঠিক কিনা? বলছিলাম ও আল্লাহ রাইত হইলে ডরাই, যে মতো কারেন্টটা গেছে কেনা, ওই লাল গেঞ্জি উঠতে গেছে গা। হ্যাঁ মানুষ আমি দেখি না, হ্যাঁ তোর শেখ ইসলাম না রে বাতি যা, তুই ঠিক আছে গেলে গেছে, তোর সুবিধা কি? দোয়া করে দিচ্ছি আল্লাহ যেন তারা মাফ করে দেয়। আমি কিছু ফিল হয় নাকি? এই যে ফুলারা, ওই যে ফুলার আসেন না, হ্যাঁ গেছে কেনা না, আরেকটা আসেন গেছে গা। আল্লাহ আকবার জোরে গন। গেলে গেছে আল্লাহ তাতে হুসাইনি সৈনিক বানায় দে, আমিন কন্যা গেলে গে। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য, সব ক্ষমতার প্রতিপাদ্য, হর হামেশা গায় আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কহলি বুইলা যায়, ঠিক কিনা? বাবা এখন থেকে একটা লোক যেন না উঠে, যেটা উঠবো মুরব্বিলে সাইরা দিয়ে ফুলা ফানাইলে যাতা ধরেন। আমি 3 মিনিট সময় চাইয়া নিছি বাজান। কয় মিনিট? আরে কে রে ডিস্টার্ব করে গেলে কে রে? এই বাবা কারার লাইছে, অন তেল দিয়ে রাখ, অন কারার লাগাইস না শেষ বেলা। মার হাবা জোরে গন। মুরব্বি উঠলে সাইরা দিবেন। আজকে খুশি হয়েছি, বেশিরভাগ মুরব্বি মাহফিলে আইছে। আপনারা বড় ভাগ্যবান, কারণ আমরা এলাকায় মুরব্বি শূন্য হয়ে গেছি। এই বাবা অনেক মুরব্বি অসুস্থতার কারণে আসতে পারছে না, অনেকে আমরা আমার মাহফিলে ফুলাফান বলে আয়ে। আরে বেটা ফুলাফান আয়ে গন্যা দেওয়াস না, আমার দাদা নানা সব চলে গেছে। এখন ফুলাফানের যুগ, মুরব্বি শূন্য হয়ে গেছি। আল্লাহ জানে মুরব্বিগুলোর হায়াত বাড়ায় দে, আমিন কন। বাবা মা বাপের রুহের মাগফিরাতের জন্য একটা লোক, বাবা ওই আপনি একটু আমার কাছে আইন স্যার, আপনি একটু আইন তো, চেয়ারটা লইন, চেয়ারটা লই আমার সামনে আইন, আপনি একটু শরীরটা লইয়ে সামনে আসবেন। শরীরটা গেলাম হুকাই গেছে গা একবারে। হুজুর এটা এই ফ্যান্ডালটা কত লাগছে আপনার? এই বাবা সাউন্ড সাহেব কোথায়?